সচেতন থাকার জন্য, সবাই যেন আমরা সচেতন থাকি, তার জন্য নাইট কারফিউর সময়সীমা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত আগরতলা কর্পোরেশন এলাকা, অল মিউনিসিপ্যালিটি এলাকা, সারা রাজ্যের অল নগর পঞ্চায়েত এলাকা, বিশেষ করে শহর এলাকাগুলিকে আমরা নাইট কারফিউর এই সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ দেখা যায় এইসব জায়গায় বেশি হচ্ছে, এবং মেইনলি আগরতলা। সেকেন্ডলি, ডিটেল গাইডলাইন্স, শুধু অ্যানাউন্সটা করে দিলাম, ডিটেল গাইডলাইন্স, এবং এই যে নাইট কারফিউ এটা শুরু হবে পরশুদিন থেকে, কালকে থেকে না, পরশুদিন থেকে এটা কার্যকর হবে। ডিটেল গাইডলাইন্স আপনারা জানেন, স্টেট টাস্ক ফোর্সের কমিটির চেয়ারম্যান অর্থাৎ মুখ্য সচিব, উনি আগামীকাল বিজ্ঞপ্তি জারি করবেন, ডিটেল জানিয়ে কোনটা সব কিছু ডিটেল জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবেন। নেক্সট পয়েন্ট, সরকারি কার্যালয়গুলি যেহেতু আমরা 6টা থেকে দিচ্ছি, সমস্ত সরকারি কার্যালয় সকাল 10 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। অফিস আওয়ার্স আমরা করে দিয়েছি 10টা থেকে 4 ঘটিকা পর্যন্ত, এবং এটাও ডিটেল গাইডলাইন সেখানে দেওয়া হবে, মুখ্য সচিব ইস্যু করবেন কালকে। এবং সরকারি কার্যালয়ে 50% নন গেজেটেড এমপ্লয়ি যারা আছেন তারা 50% অফিসে যাবেন প্রত্যেক দিন, 50%। এবং যখনই, যেহেতু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা রয়েছে, এবং যখনই জরুরি প্রয়োজনে এমপ্লয়িরা যদিও বাড়িতে থাকবে 50%, কিন্তু জরুরি প্রয়োজনে যদি কল করা হয় এই দুর্যোগ মোকাবেলা, সেজন্য তাকে অবশ্যই সাথে সাথে আসতে হবে, সেই জন্য বাড়িতে থাকবে, কিন্তু অফিসে 50%। এটাও ডিটেল গাইডলাইন উল্লেখ থাকে। মূলত এই নাইট কারফিউর সাথে যুক্ত, যেহেতু পরশুদিন থেকে করছি, কালকের দিনটা আমরা মাঝখানে রাখলাম যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং আগাম জানিয়ে দিলে সবাই সুবিধা মতো শেষ করবে। আমরা হঠাৎ করে দিলাম না, যাতে পরশুদিন থেকে এটা আমরা কার্যকর করব। এবং আগরতলা কর্পোরেশন এলাকায় যত দোকান রয়েছে, যত শপস রয়েছে, এবং অফিসগুলিতে বাধ্যতামূলকভাবে টেস্টিংয়ের জন্য আমরা যাচ্ছি, বাধ্যতামূলকভাবে টেস্টিংয়ের জন্য যাচ্ছি। এটা আমরা পরে এটাও ডিটেলস ঘোষণা করা হবে। এই মূলত এই জিনিসগুলির জন্য। এছাড়া আরেকটা বিশেষ খবর রয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক শৈলেশ যাদব মুখ্য সচিবকে আজ একটা চিঠি দিয়ে জানিয়েছেন, যেহেতু 26 এপ্রিলের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেহেতু তদন্তের স্বার্থে তদন্ত সাপেক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব থেকে যেন ওনাকে অব্যাহতি দেওয়া হয়। হি হ্যাজ সেন্ড এ লেটার টু চিফ সেক্রেটারি। মুখ্য সচিব ওনার চিঠি অ্যাকসেপ্ট করেছে এবং ওনাকে দায়িত্ব থেকে তদন্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রেবেল হেমেন্দ্র কুমার, যিনি বর্তমানে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। এই কথাগুলি বলার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে, এই জন্যে প্রেস কনফারেন্স। এছাড়া যদি কিছু বলার থাকে, এখানে আমাদের জেকে সিনহা সাহেব রয়েছেন, গোয়েল সাহেব রয়েছেন, আমাদের সিদ্ধার্থ জয়সওয়াল রয়েছেন, তো আর হেলথ ডিপার্টমেন্টের সমস্ত ডাইরেক্টররা এখানে আছেন, ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ সব রয়েছে। আপনাদের কোনো হেলথ সম্বন্ধে যদি আমরা সব ব্যাপারে তৈরি হয়েছি, গতবারের অভিজ্ঞতার থেকে আমরা আর্ন করে এবার যেন সমস্ত ব্যাপারে আমরা তৈরি থাকতে পারি, যদিও এটা আমাদের তৈরি করা এই সংক্রমণ নয়। আপনারা জানেন যে বিশেষ করে
আপনাদের এখানে আমাদের রাজ্যে 3 ধরনের ট্রেন্ড আমরা লক্ষ্য করি। মিউটেন্ট ভ্যারাইটি সেটা যেমন সাউথ আফ্রিকার, ইংল্যান্ডের এবং মহারাষ্ট্রের, এই 3 ধরনের ট্রেন্ড আমরা এখন পর্যন্ত দেখছি। সেজন্য কোনো মতেই আমরা রিস্ক নিতে রাজি নই। সেই জন্য আজকে সাংবাদিক সম্মেলন। সবাইকে ধন্যবাদ। একটা ক্লারিফিকেশন, কারফিউটা কি এন্টায়ার স্টেটে? না, বলেছি অল কর্পোরেশন এলাকায়, কর্পোরেশন আমাদের একটাই, অল মিউনিসিপ্যালিটি এরিয়া, অল নগর পঞ্চায়েত এরিয়া। স্যার রেল পরিষেবা, বিমান পরিষেবার ক্ষেত্রে কোনো কিছু রয়েছে? না, এটা তো আমরা নাইট কারফিউ, আমরা তো অন্য কিছু করি না। ডিএম কবে থেকে চার্জ দেবে? অটোমেটিক্যালি সাথে সাথে, এটা তো ইমিডিয়েট এফেক্ট। এটা তো ইমিডিয়েট এফেক্ট, এটা তো মানে খালি থাকতে পারবে না, স্যার কেউ না কেউ দায়িত্ব থাকবে। স্যার শৈলেশ যাদব করে তো শুধু ডিএমপিকে সরানো, স্যার বাকি পোস্টগুলো কি থাকবে? সরানো হয়েছে, আমি বলিনি একবারও। উনি চিঠি দিয়েছে, যেহেতু 26 এপ্রিলের ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেজন্য তদন্ত সাপেক্ষে, তদন্তের স্বার্থে ওনাকে যেন অব্যাহতি দেওয়া হয় আপাতত জেলা শাসকের পদ থেকে। মুখ্য সচিব অটোমেটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং নতুন একজনকে ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে আরেকজনকে হেমেন্দ্র কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিম্পলি। স্যার ডেটটা কবে থেকে নাইট কার্ফিউটা আরম্ভ হবে? ডেটটা বলে দেবেন। আগামী পরশুদিন থেকে, আগামী পরশুদিন মিন্স 4 তারিখ থেকে, 4 মে থেকে নাইট কারফিউ সারা রাজ্যে নয়, আগরতলা কর্পোরেশন এলাকা আপনার ছাড়ে আছেন, সাংবাদিকদের ছাড়ে আছে, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ইয়ে করতে পারবেন। আর পুরো পুরসভাগুলি সব রাজ্যের, আর নগর পঞ্চায়েত এলাকা, ঠিক আছে।